কত সুন্দর একটা মিষ্টি তৈরি করেছে দেখো বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হচ্ছে আর কীরকম সুন্দর ফুলেছে দেখেছো, দেখতেও অসাধারণ হয়েছে, তার থেকে খেতেও সুস্বাদু হয়েছে। তাই এই মিষ্টিটা কী দিয়ে তৈরি করেছে দেখবার জন্য চলো আমার রান্নাঘরে সবার প্রথম যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন কোনো রেসিপি নিয়ে এসেছি। কী রেসিপি নিয়ে এসেছি দেখো, আজকে মুড়ি নিয়ে এসেছি। আমরা তো দোকান থেকে অনেক রকম মিষ্টি খাই, তা আমরা আজকে মুড়ি দিয়ে মিষ্টি তৈরি করে খাবো। দেখো কত সুন্দর মুড়ি নিয়েছি, সাদা ধবধবে এক বাটি মুড়ি নিয়ে এসেছি। এক বাটি মুড়িতে কতগুলো মিষ্টি তৈরি হবে সেইটাই দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো কত সুন্দর। সবার প্রথম আমার রান্নাঘরে চলে এসেছি। দেখো মুড়িগুলো শিলেতে গুঁড়ো করে নেবো। দেখো এইভাবে শিলেতে গুঁড়ো করে নেবো, আস্তে আস্তে হাতের চাপে মুড়িগুলো এইভাবে গুঁড়ো করে নেবো। চাইলে তোমরা মিক্সি মেশিনেও গুঁড়ো করে নিতে পারো। দেখো এইভাবে গুঁড়ো করে নেবো মুড়িগুলো। তো আমরা তো দোকান থেকে অনেক রকম মিষ্টি এনে খাই, কিন্তু এরকম মুড়ি দিয়ে হাতে তৈরি করা মিষ্টি আমরা কোনো সময় খাইনি। আজকের প্রথম শিখেছি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। দেখো মুড়িগুলো এইভাবে আমি সব গুঁড়ো করে নেবো। ঠিক আছে, এইভাবে মুড়িগুলো সম্পূর্ণ গুঁড়ো করে নেবো শিলেতে। দেখো এইভাবে গুঁড়ো হবে মুড়িগুলো। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি মিষ্টিটা কীভাবে তৈরি করলাম। দেখো তো কত সুন্দর ঝরঝরে একটা গুঁড়ো হয়েছে। দেখো মুড়িগুলো আমার সব গুঁড়ো করা হয়ে গেছে। দেখো ওই এক বাটি মুড়িতে এটা ছোট এক বাটি গুঁড়ো হবে। দেখো এবার গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি। দেখো মুড়িগুলো একটু হালকা আগুনের তাপে একটু গরম করে নেব। এক বাটি গুঁড়োতে একটু গরম করে নেব, নিয়ে একটু নেড়ে চেড়ে গরম করে নেব। যখন এটা গরম করবে গ্যাসের আগুনটা একদম লো মিডিয়ামে দিতে হবে। জোরে দিলে কিন্তু এই গুঁড়োটা পুড়ে যেতে পারে। দেখো এটা কেউ বলবে মুড়ি গুঁড়ো করা, মনে করবে হয়তো আটা কিংবা ময়দা কিংবা সুজি, এরকমই লোক মনে করবে। দেখো এবারে ওই এক বাটি গুঁড়োতে এক বাটি দুধ দিয়ে দেবো। এই দুধটাকে আমি আগে থেকে গরম করে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এটা আমি অল্প অল্প দেবো, অল্প অল্প দিয়ে নাড়বো। একসঙ্গে দিলে পাতলা হয়ে যাওয়ার ভয় আছে কিংবা ডেলা পেকে যাওয়ার ভয় আছে, ওই জন্য আস্তে আস্তে দেবো, আস্তে আস্তে নাড়বো। এইটা তোমরা দুধ না হলে জল দিয়েও তোমরা রান্না করতে পারো। জল দিলেও ঠান্ডা দিতে হবে আর দুধ দিলেও ঠান্ডা দিতে হবে, আর গরম দিলে এটা হবে না, ঠান্ডা দিয়েই করতে হবে। দেখো আমি দুধটাকে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে তৈরি করে নেবো, সুজির মতন রান্না করে নেবো। এটা এইভাবে খুন্তি দিয়ে ভালো করে রান্না করে নেবো। দেখো ফের বাকি দুধটা আবার অল্প অল্প দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে শুকনো করে ভালো করে একটা পুর তৈরি করে নেব। এই পুরটা তৈরি করার সময় দুধ কিংবা জল যাই দেবে ঠান্ডা দিতে হবে। দেখো পুরটা প্রায় আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। দেখো একটা প্লেটে, দেখেছো এটা দেখে মনে হয় না সুজি রান্না হয়েছে। তো বন্ধুরা এই মিষ্টিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে, কতটা সুন্দর হবে আর কতটা সুন্দর খেতে হবে। গালে দিলে একবারে মিলিয়ে যাবে। দেখো এই মিষ্টিটা তৈরি করতে আর কি কি দেবো সেটাই তোমরা দেখতে থাকো। দেখো একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু ময়দা দিয়ে দিলাম, এবার একটু ঘি দিয়ে দেবো। এইগুলো দিয়ে একসঙ্গে হাতের সাহায্যে মেখে নেব। এইভাবে হাতের সাহায্যে মেখে নেবো। এটা একটু গরম, তো অল্প অল্প গরম থাকলে এটা মাখতে হবে। এইভাবে মেখে নেবো এটা।
তো বন্ধুরা, এই রকম মিষ্টি তোমাদের বাড়িতে যদি কোনো ছোটো বাচ্চারা থাকে করে দিতে পারো, তারা খুবই পছন্দ করবে খেতে। হঠাৎ করে হয়তো বাচ্চারা হয়তো মিষ্টি খাওয়ার বায়না করবে, হয়তো দোকানটা দূরে আছে, আনতেও পারবে না। যদি ঘরে মুড়ি থাকে, দুধ থাকে, তাই যে তোমরা এইভাবে মিষ্টি তৈরি করে বাচ্চাদের মন ভোলাতে পারবে। তারাও খেতেও ভালোবাসবে আর খুশিও হবে খুব। দেখো এইভাবে এটাকে মেখে নেবো। দেখো তো কী সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। দেখো এইভাবে মেখে নেবো। তো এই মিষ্টিটা তোমরা তোমাদের মনের মতন করে তৈরি করে নিতে পারো। বরফি আকারে করতে পারো, লম্বা আকারে করতে পারো, কিংবা গোল আকারেও করতে পারো। আমি কি আকারে করব দেখো, আমি বরফি আকারে করছি। দেখো কিছুটা বরফি আকারে করব, কিছুটা লম্বা আকারে করব। তো এইটা আমি কিছুটা বরফি আকারে করব, কিছুটা লম্বা আকারেও করব। তোমরা যেরকমভাবে ভালো লাগে তোমরা সেরকমভাবে এটা করতে পারো। গোল আকারে করতে পারো, লম্বা আকারে করতে পারো, বা বরফি আকারেও করতে পারো। যেরকমভাবে করবে সেরকমভাবেই খেতে ভালো লাগবে। দেখো এটা আমি বরফি আকারে করে নিচ্ছি। দেখো কী সুন্দর করে এটা করেছি। দেখো আকারটা তোমরা এইভাবেই করে নেবে। তা এই এই আকারটা করার সময় প্লেটটা একটু ঘি মাখিয়ে নিতে হবে, তাহলে এটা উঠে যাবে সুন্দরভাবে। দেখো কী সুন্দর করেছি এটা। দেখো এটা বরফি আকারে করলাম। তো এইভাবে সব মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। এই গোলাকারটা করতে গিয়ে প্লেটটা নিচে আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম। দেখো এইভাবে কেটে বরফি আকারে তৈরি করে নেব। বন্ধুরা, এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকো। দেখো কী সুন্দরভাবে এটা করে নিলাম, আর কী সুন্দরভাবে প্লেট থেকে উঠে যাচ্ছে। দেখো এটা বরফি আকার আমার রেডি হয়ে গেছে। কিছুটা বরফি আকার করেছি, কিছুটা লম্বা আকারে করেছি। দেখো এবারে কড়াটা বসিয়ে তেল গরম করে এগুলো তেলেতে ভাজবো। দেখো এবার এটা শিরা তৈরি করার জন্য হাঁড়িতে 1 বাটি চিনি দিয়েছি আর জল দিচ্ছি। দেখো 1 বাটি জল দিলাম, তার সাথে 1.5 বাটি জল দিলাম, তার সঙ্গে 4টি এলাচ দানা দিয়ে দিলাম, দিয়ে এটা শিরা তৈরি করব। দেখো কড়া বসে তেল দিয়ে দিলাম, এটা সাদা তেল ব্যবহার করেছি আমি। দেখো প্রথমে একটা ছেড়ে দিয়ে দেখলাম। দেখো তেলটা কিন্তু যখন এটা দেবে তেলটা হাইতে গরম করে নিয়ে তারপরে দিয়ে এগুলো ছেড়ে দেবে। দিয়ে এবার তারপরে গ্যাসের আগুনটা একটু লো মিডিয়ামে দিতে হবে। দেখো কীভাবে ভাজছি, দেখো তেলটা কিরম আস্তে আস্তে বুঝবুঝি ছাড়ছে। যখন 1 পিঠ করে ভাজা হয়ে যাবে তখন গ্যাসের আগুনটা জোরে দিতে হবে। দেখো কি সুন্দর করে ভাজছি। দেখো তেলটাও কি সুন্দর বুঝবুঝি কাটছে। দেখো দেখো 1 পিঠ করে আমার ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। কিন্তু এটা ভাজার সময় খুব আলতু হাতে নাড়তে হবে, কেন যেহেতু মুড়ি তো খুবই নরম, খুব আলতু হাতে নাড়তে হবে। দেখো এই বরফিগুলো আমার এইভাবে উল্টে উল্টে ভেজে নেব। দেখেছো 1 পিঠ করে ভাজার পর কি সুন্দর একটা কালার এসছে। দেখো এটা আমার পুরোভাবে এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। এটা কত সুন্দর লালচে কালার এসছে। দেখো যখন একটু লালচে কালার এসে যাবে তখনই গ্যাসের আগুনটা আস্তে করে দিতে হবে। দেখো এটা ভাজাটা প্রায় আমার হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো কি সুন্দর তেলেতে ভেজেছে আর কি সুন্দর ফুলেছে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো ভাজাটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখো
এটা কেউ বলবে না যে মুড়ি দিয়ে তৈরি করেছি। তো এইভাবে সব মিষ্টিগুলো আমি তেলেতে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে যে আমি মিষ্টি তৈরি করছি, তোমরা যদি সবটা যদি ফলো করে দেখো, তাহলে তোমরাও ভালো বাড়িতে সহজভাবে করতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো এদিকে মিষ্টির শিরাটা আমার হয়ে গেছে প্রায়। তেলটা কত সুন্দর বুজবুজি কাটছে, দেখেছো? দেখো কত আলতু হাতে নাড়তে হচ্ছে, এগুলো খুব জোরে হুট্টোপাটা করে নাড়লে তো এইটা ভেঙে যাওয়ার ভয় আছে। দেখো এই বরফিগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। দেখো কত সুন্দর করে ভেজেছি, দেখেছো? দেখো এবার লম্বা আকারগুলো ভেজে নেবো, এইরকমভাবে তেলের উপর ছাড়তে হবে। দেখো এইভাবে তেলের উপর সব লম্বা মিষ্টিগুলো নিয়ে ভেজে দেবো। এই মিষ্টিগুলো ভাজার সময় তেলটা গরমেতে খুব হাই হিটে গরম করে নিতে হবে। তারপরে যখন মিষ্টিগুলো দিয়ে দেবে তখন গ্যাসের আগুনটা একটু লো করে দেবে। যেরকম নিমকি মিষ্টিটা ভাজলাম সেরকমভাবেই ভাজতে হবে। দেখো কি সুন্দর করে ভাজছি, দেখেছো? কি সুন্দর একটা কালার চলে এসছে। একটাও কিন্তু মিষ্টি আমার ভাঙেনি, সব আস্তে আস্তেই আছে। দেখো এই মিষ্টিগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, এদের তুলে নেওয়ার সময় হয়ে গেছে। এদের কি সুন্দর করে ভেজেছি, দেখো তো কি সুন্দর কালারটা হয়েছে। এবার এটা ভাজা হয়েছে, তুলে নেবো। দেখো কত সুন্দর দেখতে হচ্ছে, আর কি সুন্দরভাবে ফুলেছে। যেন দোকান থেকে কিনে আনা। কেউ বলবে না যে এটা মুড়িতে তৈরি করছে, হঠাৎ করে সে দেখলে কেউ বলবে না যে মুড়িতে তৈরি করা। দেখো কত সুন্দর করে ভেজেছি, দেখো। দেখেছো? এবার এটা পাত্র দিয়ে সেই চিনির শিরাটা দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ উল্টে পাল্টে ডুবিয়ে দেবো চামচের সাহায্যে। দেখো এবার এটা তোমাদের হাতে যদি সময় থাকে আধ ঘন্টা চাপা দিয়ে রেস্টে রেখে দেবে। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে যেন ভুলো না। দেখো তো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। দেখো আধ ঘন্টা এইভাবে রেস্টে রেখে দিতে হবে। দেখো আধ ঘন্টা পরে এটা আমি চাপাটা খুলেছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এবারে পরিবেশন করার জন্য প্লেটে সাজিয়ে নেবো। দেখো দেখো এটা লম্বা মিষ্টি তৈরি হয়েছে। দেখো এটা বরফি মিষ্টি তৈরি হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখো দেখতে। দেখেছো কতটা সুন্দর হয়েছে। তা বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই বলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।